নিজের মতো মায়ের স্নেহ পায়নি সে তাই নিজে নিজে ভীষণ আপন একাই ভাষা জীবন তরি ওগো বধূ সুন্দরী বধূ হে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল ঘরটা কিভাবে ক্লিন করব, ফার্নিচারগুলো কিভাবে ক্লিন করব সেটা নিয়ে মাথায় ঘুরপাক খাচ্ছে। তাই তো চলে আসলাম ঘরটা ক্লিন করতে। তো 2 টাকা দিয়ে কিভাবে তুমি তোমার ঘরের ফার্নিচারগুলো ক্লিন করতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এই দরজার বেড়াগুলো বিশ্বাস করো এতটা পরিমাণে নোংরা হয়, এতটা পরিমাণে মাকড়সার আস হয়, কী বলবো তোমাদের। সাফা করে তাল পাওয়া যায় না। সাফা করতে করতে ক্লিন করতে করতে দেখবে 2 দিন পরে আবারও সমান হয়ে গেছে, এরকম অবস্থা। এই বেড়ার যে বাতিগুলো আছে এই বাতিগুলোর ভিতরে ভিতরে এরকম মাকড়সার আসছে ইসে হয়ে থাকে। তো কি করার, যেমন আছে, যে আল্লাহ পাক যেমন রাখছে, যে হালে রাখছে তাতেই অনেকটাই খুশি। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখে আছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি 2 টাকার একটা শ্যাম্পু দিয়ে পানিটা গুলিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমার ফার্নিচারগুলো একদমই চকচকে ঝকঝকে করে নেব। আমার আলমারিটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে নোংরা হয়েছে। তোমরা কিন্তু দেখেই বুঝে যাচ্ছ কতটা পরিমাণে নোংরা আলমারিটা। তো দেখবে এই আলমারিটা ক্লিন করার পরে এতটা পরিমাণে সুন্দর হয়, কি বলবো তোমাদের। আমি এখনও অবধি আলমারিটার দিকে তাকিয়ে থাকি আর ভাবি সত্যি তো অনেকটাই ক্লিন হয়ে গেছে আমার আলমারিটা। আমার মেয়ে লিপস্টিক বলো, রং বলো, এগুলো দিয়ে একদমই নষ্ট করে ফেলেছিল আমার আলমারিটা। তো একদমই চকচকে করে ফেলেছি আমি আলমারিটা। প্রথমে আমি চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। তো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু ক্লিনার কেনার মতো ক্ষমতা অতটুকু আমাদের নেই যে আমরা ক্লিনার কিনে নিয়ে তারপরে ক্লিন করব। তাই যে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমাদের সব কিছু ক্লিন করতে হয়। তো একটু লেবু দিলে আরও একটু বেটার হতো, বাট আজকে লেবু দিলাম না। এর আগেও কয়েকদিন আগেই আমি লেবু দিয়ে ফ্রিজটা ক্লিন করে নিয়েছি, তাই ভাবলাম আজকে শুধু শ্যাম্পু দিয়েই ক্লিন করে নিই। তোমরাও কিন্তু চাইলে এইভাবে ক্লিন করতে পারো। সত্যি বলছি খুব সুন্দর পরিষ্কার হয়। তো তোমরা চাইলে করে নিতে পারো যদি তোমাদের ভালো লাগে। আর ভালো না লাগলে দরকার নেই, করতে হবে না। তো আমি যতটুকু পারলাম ফ্রিজটা একটু হালকা পাতলায় পরিষ্কার করে নিলাম, কারণ আমার ফ্রিজটা অনেকটাই পরিষ্কার আছে, অনেকটাই ভালো আছে। তো সেই জন্য অল্প কিছু পরিষ্কার করে নিলাম, কারণ কিছুদিন আগে আমি আমার ফ্রিজের সমস্ত কিছু জিনিস বাইরে বার করে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখন তো সবসময় ফ্রিজটা চলে, তো ফ্রিজ চললে তো ফ্রিজটা অতটাও নোংরা হয় না, তাই না? তো সেই জন্যই আর কি অল্প করে ইচ্ছে করলাম। তো এখন আমি আলমারির উপরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। অ্যান্ড সিলিং যে দেওয়া হয়েছে দরজার বেড়া দিয়ে সিলিংটা পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে। নারকেলের ঝাড়ু দিয়ে আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি সাফা করে নেব। তারপরে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে বার করব, সমস্ত জিনিসগুলো মুছে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব। তো আজকে সারাটা দিন আমার এই করতেই যাবে। দুপুরে ভালোভাবে রান্না বান্না অবধিও ঠিকমতো টাইমলি করতে পারি কি না সেটাও বুঝে উঠতে পারছি না। তবুও আমাকে রান্নাবান্নাটা ঠিক সময় মতো করতেই হবে, কারণ জাগিরটা তো আমার জাগির ছেলেটা 1টা বাজাতে খেতে আসে। তো তার জন্য আমাকে যতটা পরিমাণ সম্ভব খুব তাড়াতাড়ি রান্না করে নিতে হয়। তো চলো ঠিক আছে, দেখতে থাকো। আমি সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো এই ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরে আমি আবার একটা সুতির ন্যাকড়া দিয়ে সুন্দর করে আর কি শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে নিচ্ছি, যাতে পানিটা লেগে না থাকে, কারণ পানি লেগে থাকলে কিন্তু জং ধরে জিনিসগুলো নষ্ট হওয়ার ভয় থাকে। তো সেই জন্য আমি সুন্দর করে মুছে নিচ্ছি একটা সুতার ন্যাকড়া দিয়ে, শুকনো কাপড় দিয়ে বিছানা চাদর ছিঁড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরাই দেখো, অনেকটাই কিন্তু বুঝতে পারছো তোমরা, জানি না কতটুকু বুঝতে পারছো, অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এখন আমি পরিষ্কার করব সেটা হলো এই রেকটা। এই রেকটা মানে কি বলবো, এতটা পরিমাণে ধৈর্য বরল হচ্ছে আমার মেয়েটা, মানে একদমই রেকটার কোনো কিছু থয় নেই, একদমই হাল হকিকত নষ্ট করে ফেলছে। তো সেই জন্য রেকটা ধরবো, রেকটা সমস্ত জিনিস নামিয়ে নেব, নিয়ে আমি ওই শ্যাম্পুর জলে সুন্দর করে মুছে নেব, তারপরে একটা সুতার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, শুকনো কাপড় দিয়ে নিয়ে তারপরে আমি জিনিসগুলো আবারও নতুন করে গুছিয়ে রাখবো। তো চলো আমি কিভাবে ক্লিন করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, আমার সমস্ত কিছু ক্লিন করা কমপ্লিট, দেখতে পাচ্ছ একদমই কিন্তু সব কিছু চকচকে, বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি। তো কেমন হলো আমার আজকের এই ক্লিনিং ব্লগটা, তো তোমরা প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। আর এবার ঘরটার সমস্ত কিছু মুছে নিয়েছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ক্লিন হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপরে যাব গোসল করতে, তারপরে রান্না বান্না আছে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ জিনিসগুলো কীভাবে আমি গুছিয়ে রাখছি, দুটো খাঁচিতে এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো আমি ভরে রাখছি, কারণ এগুলো পড়ে যায় সেই জন্য আর কি। খাঁচি দুটো আমার আগের থেকে কেনা ছিল, তো ওই জন্য আর কি। তো দেখতে পাচ্ছ একদমই ক্লিন হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।